অসাধারণ এই দোয়া মাত্র ৩৩ বার পাঠ করুন। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি যদি আন্তরিকতার সহিত পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি যে নেক উদ্দেশ্য নিয়ে আপনি পাঠ করবেন, মহান রব্বুল আলামিন দ্রুত সেই উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই হাজত, সেই প্রয়োজন যত বড়ই হোক, যত কঠিনই হোক, আপনার কাছে হয়তো সেটা পূরণ হওয়া অসম্ভব মনে হচ্ছে, কিন্তু মহান রব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন, এই দোয়া এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, মহান রব্বুল আলামিনের ওয়াদা আছে, একাধিক ওয়াদা আছে, এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি কবুল করে নেবেন এবং তিনার মন গলে যাবে, খাস রহমত বরকত নাজিল শুরু করে দেবেন। ফলে আপনার ওই কঠিন উদ্দেশ্য, আপনার ওই বড় হাজত আল্লাহ রাব্বুল আলামিন সহজেই পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, হঠাৎ আপনার টাকার প্রয়োজন, 10 টাকা 20 টাকা নয়, 1000 টাকা নয়, লাখ লাখ টাকার প্রয়োজন পড়ে গেছে। আপনাকে একটা দোকান নিতে হবে, নিতেই হবে। আপনাকে একটি জায়গায়, পজিশনমূলক জায়গায় আপনাকে কিছুটা জায়গা কিনতে হবে, কিনতেই হবে। আপনার প্রয়োজন, কিন্তু আপনার মানি নেই, আপনার পয়সা নেই, টাকা নেই, অথবা আপনার বাড়িতে টাকার প্রয়োজন পড়ে গেছে, ছেলে মেয়ের বিবাহর দিন ঠিক হয়ে গেছে, কিন্তু আপনার কাছে পর্যাপ্ত টাকা নেই, পয়সা নেই। প্রিয় দর্শক, এইভাবে করে যে কোনো প্রয়োজন এবং হাজত পূরণের জন্য যদি আপনার টাকার প্রয়োজন পড়ে যায় এবং তার অ্যামাউন্ট, তার সংখ্যাটা অনেক, প্রিয় দর্শক, এই সময় আপনি কার কাছে যাবেন, কার দুয়ারে যাবেন, কে আপনাকে সাহায্য করবে, কে আপনাকে হেল্প করবে? প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতে, এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি যদি মহান রব্বুল আলামিনের দরবারে অসাধারণ এই দোয়াটি পাঠ করতে পারেন, আপনি ইয়াকিন রাখুন, আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন। ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, অথবা ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আপনার কাছে আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে তিনি পাঠিয়ে দেবেন। আল্লাহ পাক এইভাবে করে আপনার এই বিরাট টাকার প্রয়োজনকে তিনি সহজেই পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দোয়াটি এতটাই অসাধারণ। প্রিয় দর্শক, আপনি একটি লক্ষ্য নিয়ে আগাচ্ছেন, আপনার জীবনে একটা টার্গেট আছে, আমাকে চাকরি পেতে হবে, আমাকে এতদূর পড়াশোনা করতে হবে, আমাকে এত বড় ব্যবসা শুরু করতে হবে, আমাকে এত টাকা আয় করতে হবে, আমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার করব, ডাক্তার করব, আমার সন্তানকে আমি বড় আলেম করব, আমার সন্তানকে আমি চিফ জাস্টিস করব। এইভাবে করে যে লক্ষ্য, যে টার্গেট নিয়ে আপনি আগাচ্ছেন, কিন্তু আপনি জানেন না আপনি আপনার এই লক্ষ্যে কতটা পৌঁছাতে পারবেন, আপনার সন্তান কতটা পৌঁছাতে পারবে, কি হবে আপনার জানা নেই। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন জানেন, মহান রব্বুল আলামিনের নুসরত, মহান রব্বুল আলামিনের সাহায্যের প্রয়োজন আপনার। আর আল্লাহ পাক বলছেন, বান্দা, আমি তোমাকে সাহায্য করার জন্য, আমি তোমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য, তোমার নেক ইচ্ছা বাসনা, মনের আশাকে পূরণ করে দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত আছি। কিন্তু বান্দা, তোমরা আমার দরবারে আসো না, তোমরা আমার দরবারে সঠিকভাবে তোমরা দোয়া পেশ করো না, ওই জন্য তোমরা বিপদে পড়ে যাও, নাকাম হও, অসফল হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা ইনফিতর আয়াত নাম্বার 6, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষেরা, তোমাদেরকে কে ধোঁকা দিল? তোমাদেরকে কে প্রতারিত করলো? তোমাদের প্রতিপালক হতে, মহান রব্বুল আলামিন হতে তোমাদেরকে কে প্রতারিত করলো? তোমাদেরকে কে ধোঁকা দিল? মা গররাকা বিরব্বিকাল কারীম, তিনি তো দয়াশীল, তিনি তো মেহেরবান আল্লাহ, তিনি অনেক ফজলওয়ালা, করমওয়ালা। এইরকম মেহেরবান দয়াশীল রব হতে তোমাদেরকে কে দূরে সরিয়ে দিল? কে তোমাদেরকে ধোঁকা দিল? প্রিয় দর্শক, এইভাবে করে মহান রব্বুল আলামিন আমাদেরকে জানান দিচ্ছেন, আমাদেরকে সতর্ক করছেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার বুকে ধোঁকা দিয়ে বোকা বানানোর লোকের অভাব নেই। আপনাকে বুঝাবে দোয়া আমল করে কোনো লাভ নেই, পরিশ্রম কর, কাজ কর, এতেই তোর সব কিছু হবে, দোয়া আমলে কিছু হয় না। মহান রব্বুল আলামিন বলছেন, না, আমি আমার ওয়াদা, আমার সব কিছু রেখেছি আমলে, দোয়াতে। বলুন সুবহানাল্লাহ। সূরা নাহাল আয়াত নাম্বার ৯৭, আল্লাহ পাক সেখানে পরিষ্কার বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যারা আমল করবে, নেক কাজ করবে, দোয়া করবে, মহান রব্বুল আলামিনের দরবারে এসে আন্তরিকতার সহিত, ইখলাসের নিয়তে, আল্লাহ পাক বলছেন, আমার ওয়াদা রইল, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি সুখময় জীবন, পবিত্র জীবন আমি তাকে দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই জীবনের সুসংবাদ দিয়েছেন, যে জীবনটা পাওয়ার জন্য আমি আপনি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত একাকার করে দিচ্ছি পরিশ্রম মেহনত করে। এইভাবে করে চিন্তা ভাবনা, পরিকল্পনা, মেহনত, রক্তকে পানি করছি, ইনভেস্ট করছি, এইভাবে করে আমরা এত পরিশ্রম করছি এই জিনিসটা লাভের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমল করো, নেক কাজ করো, এখানে আমার ওয়াদা আছে, তোমাদের কাঙ্ক্ষিত জিনিস তোমরা পাবে, তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে, তোমরা যা ইচ্ছা, নেক ইচ্ছা আছে সেটা তোমরা পূরণ করতে পারবে। প্রিয় দর্শক, এর মতলব হচ্ছে সঠিক পদ্ধতিতে আপনি পরিশ্রম করুন, আপনি মেহনত করুন, আর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এসে দোয়া করুন, আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেহনতে, আপনার পরিশ্রমে বরকত দান করে দেবেন। ফলে আপনার এই মেহনত, আপনার এই পরিশ্রম সার্থক হবে, আপনি আপনার লক্ষ্যে সহজেই পৌঁছাতে পারবেন। এর পিছনে যে বিষয়টা কাজ করবে সেটা হচ্ছে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি, মহান রব্বুল আলামিনের ইচ্ছা। কেননা তিনার সন্তুষ্টি, তিনার ইচ্ছা, তিনার সাহায্য, হেল্প আপনি যদি লাভ করতে না পারেন, আপনি কিছুই লাভ করতে পারবেন না। পরিশ্রম, মেহনত সব অকৃতকার্য হয়ে যাবে, বেকার হয়ে যাবে। কেননা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, সূরা তাকবীর আয়াত নম্বর ২৯, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমাদের ইচ্ছাতে কিছুই হবে না, যা হবে আমার ইচ্ছাতে, আমি চাইলে হবে, না চাইলে কিছুই হবে না। সুতরাং মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির প্রয়োজন, মহান রব্বুল আলামিনের সাহায্য, মদত, তিনার রিজামন্দি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। আপনি ধনী হতে চান, আল্লাহ পাক আপনাকে সেরা ধনী বানাবেন। আপনার দুটি ভালো পজিশনে বাংলোরের প্রয়োজন, আল্লাহ পাক আপনাকে ৪টে দেবেন। আপনি যা চাইবেন আল্লাহ পাক সেটা দ্বিগুণ করে দেবেন। কেননা আপনি চেয়েছেন, আপনার যোগ্যতা, আপনার শান অনুযায়ী, আর আল্লাহ পাক প্রদান করবেন, দেবেন তিনি তিনার শান অনুযায়ী। বলুন সুবহানাল্লাহ।
তো প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়াটি মাত্র 33 বার পাঠ করুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে, যে মাকসুদে আপনি পাঠ করেছেন, মহান রব্বুল আলামিন জ্ঞাত হয়ে গেছেন। আপনার সেই উদ্দেশ্য, সেই প্রয়োজন, সেই হাজতকে তিনি পূরণ করে দেবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আর সেই সান্ত্বনার বাণী মহান রব্বুল আলামিন পাক কোরআনে তিনি নোট করেছেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 139 আল্লাহ পাক আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছেন, বান্দা, হে আমার মমিন বান্দা ও বান্দেরা, তোমরা চিন্তিত হয়েও না, টেনশন করো না, দুঃখিত হয়েও না, তোমরাই বিজয়ী হবে দুনিয়াতে এবং পরকালে, যদি তোমরা আমার উপরে বিশ্বাস রাখো। বিশ্বাসটা যদি তুমি অটুট রাখতে পারো, ঈমানটা যদি তুমি অটুট রাখতে পারো, ঠিক রাখতে পারো, তোমরাই বিজয়ী হবে সব জায়গায়, সব ক্ষেত্রে, সব কাজে, সব কর্মে, দুনিয়া এবং পরকালে। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় সান্ত্বনার বাণী আর কি হতে পারে মহান রব্বুল আলামিনের পক্ষ হতে আমাদের জন্য? বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, অবশ্যই আপনি অজু অবস্থায় পাক পবিত্র হয়ে আপনি দোয়াটি পাঠ করবেন। অজু না থাকলে কষ্ট করে মনে করে আপনি অজু করে নেবেন। অজু করবেন পারফেক্ট অজু, ত্রুটি যেন না হয়, পুরো সুন্নত তরিকায় আপনি অজু করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন আন্তরিকতার সহিত, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর আপনি আমলটি করার জন্য একটি নির্জন জায়গা বাছবেন, সেই জায়গায় আপনি বসবেন। প্রিয় দর্শক, এরপর আপনি জিন্দগির সমস্ত নাফরমানির ওপরে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। আল্লাহ, আমার দ্বারায় অনেক ভুল হয়ে গেছে, জানা অজানা প্রকাশ্য প্রকাশে অনেক কিছু করে ফেলেছি। আল্লাহ, সব নাফরমানির ওপর আমি অনুতপ্ত, আজকে আমি খুবই লজ্জিত, তোমার কাছে ফিরে এসেছি। এই রকম অনুতপ্ত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে একবার দরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন, বিশুদ্ধভাবে, আন্তরিকতার সহিত। আপনি যখন দরুদ শরীফটি পাঠ করবেন, আপনি মনে মনে করবেন যে আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে আমি এই দরুদ শরীফটি পাঠ করছি, এবং আমার নবীর কাছে আমার এই দরুদ আল্লাহ পাকের নির্দিষ্ট ফেরেশতা পৌঁছে দিয়েছে, আমার নাম ঠিকানা সহ। সুতরাং এই রকম মনে করে পড়লে আপনার মহব্বত বাড়বে, মনে ভালো লাগবে, এক সাকিনা, আনন্দ, শান্তি আপনার মনে অনুভব হবেই হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আমরা দরুদ ইব্রাহিম একবার পাঠ করে নেব। এরপর আপনি 33 বার পাঠ করবেন সূরা ফাতিহার 5 নম্বর আয়াত, সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতে কারিমা আপনি 33 বার পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতে কারিমা হচ্ছে মহান রব্বুল আলামিন বলেছেন, অর্ধেক আমার, অর্ধেক আমার বান্দার। বলুন সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ, আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই কাছে আমি সাহায্য কামনা করি। বলুন সুবহানাল্লাহ। এই কথাটির মধ্যে দুনিয়ার সব মঙ্গল, সব ভালাই, সব কল্যাণ আপনি কামনা করে ফেলেছেন, আর আল্লাহ পাক কবুল করার ওয়াদাও করেছেন। শুধু দুনিয়া নয়, মৃত্যুর সময়, কবরে এবং কিয়ামতের কঠিন দিনের সব ভালাই, সব মঙ্গল, সব কল্যাণ আপনি কামনা করে ফেলেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার ওয়াদাও করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত, ইখলাসের সঙ্গে, বিশ্বাস নিয়ে, যে উদ্দেশ্যে
আপনি এই আয়াতে কারিমা পাঠ করবেন মাত্র 33 বার, ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে, ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, চেষ্টা করবেন অসাধারণ আমলটি সুন্দরভাবে মহান রব্বুল আলামিনের দরবারে পেশ করার। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।